বলছি দিদিরা আপনারা কারা, বাড়ির বউ না মেয়ে, কারা আপনারা? বাড়ির বউ আছে, মেয়ে আছে। আমরা তো অশিক্ষিত, মানে আমার ঠাকুরদার সব অশিক্ষিত। ওরা বলতো যে এখানে মার ওখানে মার এইসব করে পাতি বাংলা কথায় ওনাদেরকে ঠকিয়ে নিয়েছে তখনকার জমিদার, তাই তো? যেমন আমরা সিনেমাতে দেখি আর কি। ও পা দোল খাওয়াচ্ছে, দেখো আমি বসে বসে পা দোল খাওয়াচ্ছি, আর দেখে কেন ঘেন্না করছে, কত বিন্দাস ঢুকিয়ে দিচ্ছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টিকর্তা, বিষ্ণু স্বয়ং ভগবান, ইনি আমাদের অন্ন দিচ্ছেন, পালন কর্তা। আমাদের বাড়ি পুজো হচ্ছে, আপনারা সবাই আসুন, এইসব বলবে তো। এই গাছ বেয়ে বেয়ে নিচে নামলো আর কি, নেমে চলে গেল। ওই যে পুজো হচ্ছে, ঠাকুর ঘর বানিয়েছেন, সেটা হচ্ছে এখানে। আপনার বয়স কত হলো? 97। খুড়োকে আর ভাইপোকে? ভাইপো। আচ্ছা, ইনি ভাইপো আর ইনি হচ্ছেন কাকু আর খুড়ো। আপনারা আছেন এখানে কত বছর ধরে? আছি তো, এই তো ধরুন না 300 বছর ওভার হয়ে গেছে। 300 বছর ওভার হয়ে গেছে। এখানে মেনলি কি হবে, কি করা হচ্ছে? পুজো হবে, গঙ্গা পুজো বলে। আপনার ব্যস্ত মানুষ চলে যাবেন না, আপনি দুটো খেয়ে কাকু যেতে দিচ্ছেন না, হাত ধরে টানাটানি করছে খেয়ে যাওয়ার জন্য। ভাত পড়ে গেছে, এখন ডাল চলে এসছে। রোডের পাশে দুই ভাইকে দেখতে পাচ্ছি, এরকম একটা মাচা বানানো আছে, সেই মাচার উপরে দাঁড়িয়ে ও বসে এখানে দড়ি বা জাল ঠিক করছে। তো আমি একে জিজ্ঞাসা করলাম কি হচ্ছে এটা, বলছে সুদ। সুদ বলতে ওই কাঁকড়া বা মাছ ধরবে আর কি, এর মধ্যে কিছু একটা খাবার আটকে দেবে, নিচে ফেলে দেবে, তো তখনই কোনো মাছ বা কাঁকড়া ওটাকে খেতে আসবে, তখন এই দুই ভাই দুজনে মিলে ধরে দড়ি ধরে টান দেবে, তারপরে খাপাত করে ধরে নেবে, তাই তো? হ্যাঁ। তো তুমি কখনো মাছ ধরেছো? আজ এ পারে না, তাহলে ফেলে কে তাহলে? তুমি? আচ্ছা, বেসিক্যালি ও ফেলে। তোমার নাম কি? কৃষান। ওর নাম হচ্ছে কৃষান। আমার দাদা একটা বড় দাদা আছে, তার নাম কি? জয়। তোমার নাম কি? কে? কৌশিক। বেসিক্যালি আমার দেখানোর কারণ হচ্ছে ওরা যে জায়গা বসে এই কাজকর্মগুলো করছে আর কি, কাজ তো ঠিক না আর কি, খেলছে আর কি, খেলার ছলে কাজ হচ্ছে। তো এরকম একটা রোড, আর তার পাশে নদী, আর ঠিক তার পাশে এই ধরনের বাবলা গাছের সারি, মানে রীতিমতো জঙ্গল বলা যায়। আর তার পাশে দুই ভাই মিলে এই যে পরিবেশ, এই যে অ্যাটমসফিয়ার অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না, যার জন্যই আর কি তোমাদেরকে দেখানো। তো আমি একটু উপরে ওঠার চেষ্টা করি, দেখি উঠলে ভেঙে যাবে। তো আমি ওপরে উঠলাম, ওপরে ভাই ওদিকে বসে পা দোলাচ্ছে, এই ভাই এখানে বসে দড়ি ছাড়িয়ে যাচ্ছে। আর জল দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছি। তো এই জল উঠতে উঠতে তো অনেক বেজে যাবে, তারপরে ফেলবে। কাজে স্কুলে যাবে না কেন? কিসের ছুটি আজকে? আচ্ছা, আজ কোনো কারণে স্কুল ছুটি বলছে। স্কুল ছুটি না, তুমি যাচ্ছ না? আচ্ছা, ও যাচ্ছে না, অ্যাকচুয়ালি স্কুল খোলা আছে। কোন ক্লাসে বলো তুমি? কোন ক্লাসে? হ্যাঁ, 2তে। আচ্ছা, ও ক্লাস 2তে পড়ে, জানি না স্কুল খোলা না বা বন্ধ। যেহেতু ও বলছে বন্ধ, তাহলে বন্ধই হবে। তো আমিও ওদের মতো পা ঝুলিয়ে বসলাম আর কি এখানে। ও যেমন পা দোল খাওয়াচ্ছে, আমিও বসে বসে পা দোল খাওয়াচ্ছি। দেখো ও পা দোল খাওয়াচ্ছে, দেখো ওয়াও কি মজা নিচ্ছে। আমিও পা দোল খাওয়াচ্ছি, আর অসাধারণ একটা হাওয়া। আমার এখানে মানে এখান থেকে আমার উঠে সামনের দিকে এগোতে ইচ্ছে করছে না, মানে এত ভালো লাগছে আর কি। তো ভাবছি বসে বসে এদের সাথে একটু সময় কাটাই, দেখি এরা কীরকম মাছ ফাছ ধরে, এদের সাথে একটু মাছ ধরা দেখি। তো ভাই কেঁচো নিয়ে এসছে এই প্যাকেটে করে, আর সাথে বড়শি নিয়ে এসছে। এই যে মাথায় যে ইট বাঁধা আছে, তার আগে এখানে দেখতে পাচ্ছ এই যে দড়িতে বড়শি বাঁধছে, এটাই হচ্ছে বড়শি। এখানে একটা বড়শি থাকবে, অনেকের জায়গায় দুটো তিনটা করে দেয়। একটা বড়শি ছিঁড়ে গেছে। আরে একটা ছিঁড়ে গেছে। আচ্ছা, এখানে আপাতত একটা বড়শি এই যে দেখতে পাচ্ছ, বেশ বড় সাইজে। এর মধ্যে আর কি কেঁচো দেবে, কেঁচো দিয়ে আটকে দেবে, দিয়ে তারপরে এটা জলে ফেলে দেবে। আর এক ভাই চলে এসছে, এই ভাইয়ের নাম হচ্ছে দীপ। ভাই কোন ক্লাসে পড়ো? 3তে। ভাই বড়শিতে কীভাবে কেঁচো আর কি পড়ায় বা ঢোকায় দেখো এখানে।
এই দেখতে পাচ্ছ এই যা কেটে গেল, বেশ মোটা সোটা কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ আমার দেখে কেন ঘেন্না করছে, কত বিন্দাস ঢুকিয়ে দিচ্ছে। প্যা 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 ঢুকে গেল। ও যে বড়শিতে কেঁচোটা ধরে ঢোকাচ্ছে, মানে আমার দেখে কিরকম একটা মানে ঘেন্না হলে যেমন লাগে আর কি, ঘৃণাবোধ। চ্যাটটা চ্যাটটা করছে ওর হাত পাতগুলো। এতে দেখি কতগুলো আছে কেঁচো। আচ্ছা বেশি ধরেনি, এর মধ্যে মাটি আছে আর দু একটা কেঁচো আছে। তো আলটিমেট শেষে দেখতে এরকমই লাগছে। তো এরপর যখন জল উঠবে তখন এই ইট সমেত ও নদীতে ফেলে দেবে আর কি। তারপরে মাছ হোক, কাঁকড়া ধরবে না, যে কোনো মাছ আর কি। এই কী যেন সুদ, এই সুদে ধরা পড়বে। এই হচ্ছে সুদের সিস্টেম। এখান থেকে নামার টেকনিক হচ্ছে গাছ বেয়ে বেয়ে নিচে নামলো আর কি, নেমে চলে গেল ওই যে নদীর পাড়ে গেছে, মানে জলের পাশে আর কি, ওখানে গিয়ে এখন ফেলবে। তার কারণ হচ্ছে এখন যেহেতু মোরানি না কি বললো, এখন জল বেশি উঠবে না, জোয়ারের যে জল সেটা বেশি উঠবে না, হয়তো আর একটুখানি উঠবে, তার জন্য অনেকটা নিচে নেমে গেল, ওখান থেকেই ফেলবে। যদিও এখানে মাটি শুকনো এই মুহূর্তে। প্রায় আধা ঘন্টা ধরে এদের ওই সুদ ফেলা দেখছি, বাট এদের সেই সুদে কোনো মাছ এখনও পর্যন্ত আটকায়নি বা ধরেনি। তো এখানে দেখো চারজনের চারদিকে আর কি খেলতে আরম্ভ করে দিয়েছে, ওখানে ড্রয়িং করতে আরম্ভ করে দিয়েছে, আচার খাচ্ছে কেউ কেউ। তো এখানে বসে থাকলে আমার চলবে না, আমি সামনে থেকে এগোই। এই ঠিক আছে, চলো টাটা সবাইকে। হ্যাঁ মাছ ধরলে বলবা, ঠিক আছে? আমি যাই গিয়ে, চলো সামনে থেকে এগোই। হেঁটে কিছুটা আসার পর দুই কাকুকে দেখছি এখানে বসে দুজনে মিলে গল্প করছেন। আপনারা কি বন্ধু না পাড়া? না আচ্ছা খুড়ো ভাইপো কে? খুড়ো কে আর ভাইপো কে? ভাইপো। আচ্ছা ইনি ভাইপো আর ইনি হচ্ছেন কাকু আর খুড়ো কাকা। তো পাড়া প্রতিবেশী হিসেবেই আর কি খুড়ো ভাইপো। তো এনাদের সাথে গল্প করছিলাম, তো জিজ্ঞাসা করলাম যে এনাকে বেসিক্যালি জিজ্ঞাসা করলাম যে ওনার পেশা কি। তো উনি বললেন যে কি বললেন আপনি, আপনার পেশা কি? দেখা যাচ্ছে, আপনি বলুন আপনার পেশা। এখন যে কাজকর্ম করি ঘরের বাড়িতে, মানে চাষাবাদে। হ্যাঁ চাষাবাদ। তো আপনাদের নিজস্ব কোনো জমি জায়গা নেই? নিজস্ব জমি জায়গা। তো আপনারা আছেন এখানে কত বছর ধরে? আছি তো এই তো ধরুন না 300 বছর ওভার হয়ে গেছে। 300 বছর ওভার হয়ে গেছে। আপনার? আমার নিয়ে 400 চলে। 4 পুরুষ, মানে আপনার বাবা, ওনার বাবা, তার বাবা চলে গেছে, এবার আমি যাব। আচ্ছা আচ্ছা, ভাবো প্রায় 300 বছরের ওপরে ওনারা এখানে আছেন, মানে সেই কোন আমল থেকে বলা মুশকিল। না জঙ্গল, প্রথম কাঁচা জঙ্গল ছিল তখন। কাঁচা জঙ্গল, সেই কাঁচা জঙ্গল ছিল তখনই আমার ঠাকুরদা এসে বসবাস করেছে এখানে, ইয়ে করে মানে তাঁবু বেঁধে ছিল। আচ্ছা আচ্ছা, তো কোথা থেকে এসেছিলেন আপনার? ওই এসেছিল ঝাড়খণ্ড থেকে। রাঁচি, তখন ওই রাঁচি ঝাড়খণ্ড। রাঁচি, হ্যাঁ, আমরা আদিবাসী সম্প্রদায়। আপনাদের তখন তো মানে প্রচুর জমি জায়গা ছিল, সেগুলো আস্তে আস্তে কী হলো? এগুলো হলো ওই যে জমিদাররা যে যার মানে মানে যখন আমরা তো অশিক্ষিত, মানে আমার ঠাকুরদারা তো সব অশিক্ষিত। যে বাপ মানে বাবুরাজ বলতো যে এখানে টিপ মার, ওখানে মার, এইসব করে সব। হ্যাঁ মানে পাতি বাংলা কথায় ওনাদেরকে ঠকিয়ে নিয়েছে তখনকার জমিদার, তাই তো? ঠকিয়ে নিয়েছে, মানে এনাদের প্রচুর জায়গা জমি থাকলেও এনারা ওই পয়সা হাতে রাখতে পারতেন না। যখন কোনো একটু বেশি পরিমাণে টাকা দরকার হতো, জমিদারের কাছে যেতেন যে আমাকে আজকে 100 টাকা, কালকে 200 টাকা, কালকে 20 টাকা ধার দিন। জমিদার সেটাকে সাদা কাগজে, যেমন আমরা সিনেমাতে দেখি আর কি, 20 টাকা নিল, টিপসই দিয়ে দিল, দিয়ে তার জমির দলিল নিয়ে নিল। এই করতে করতে বর্তমানে আপনাদের কিচ্ছু কোনো জমি জায়গা নেই, শুধু ঘরের বাস্তুটুকু ছাড়া। আচ্ছা ওই বললাম যে আমাদের ওই যে স্কুলটা দেখছেন সামনে গেলে দেখতে পারেন, ওটা আমাদের দানের জায়গা, 6.5। ওটা কে দান করছে, আপনার বাবা না ঠাকুর দাদা? ঠাকুর।
ঠাকুর দাদা দিয়েছেন। আচ্ছা, শম্ভুনগর যে হাই স্কুল আমার কোনো এক ভিডিওতে দেখেছিলে, জাস্ট এই বাঁ দিকে ঘুরলেই হচ্ছে ওই স্কুল। ওই স্কুলের জায়গাটা অনেকটা লম্বা জায়গা, অনেক বড় জায়গা আর কি। তো ওনার ঠাকুর দাদা দান করেছিলেন আর কি স্কুলের জন্য। তো এই যে স্কুল শম্ভুনগর হাই স্কুল, যে স্কুলের পরিধি দেখতে পাচ্ছেন আমার ঠিক এপার থেকে শুরু হচ্ছে, পুরো রাউন্ড করে যদি দেখায় ওই মাথা পর্যন্ত যতটুকু ব্লু আর কি। আর পেছনে যে হোয়াইট বিল্ডিং ওটা হচ্ছে প্রাইমারি স্কুল। আর আমি বসে আছি লাস্ট মানে। আচ্ছা, এখান থেকে আপনাদের এইখান থেকে একদম অনেক দূর আছে, সে ঠিক আছে। আমাদের একটা চক ছিল আগে। আচ্ছা, এখন আর কিচ্ছু নেই। তো এখন এই জমিগুলো এখন কাদের হয়ে গেছে? এইসব ওই যেভাবে বললেন যে যেভাবে সাদা কাগজে টিম মেরেছে সেইভাবেই সব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দেখো একটা সময় কত এনার পুরো ঠাকুরদারা আর কি, ঠাকুরদারা কত বিঘার জমির মালিক ছিলেন, তারা এখন নিঃস্ব। শুধু মাথা গোঁজার যে ঠাঁই বাস্তব ভিটে, সেটা ছাড়া আর কিচ্ছু নাই। আচ্ছা আচ্ছা। আর এই কাকুর আপনার তো কোনো জায়গা জমি নাই নাকি? আপনার জায়গা জমি অল্প একটু আছে। কত বিঘে? বিঘে দেড়েক মতো আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের সংসার চলে কীভাবে? আর ওই আগে কাজ করো, কিন্তু আমার দুটো লোক তো এক মুঠো করে ভাই ওই ধানেতে ঝাঁক করে চালিয়ে। ছেলে মেয়ে দুটো, একটা কলকাতা চলে গেছে, সে তো আর নিরুদ্দেশ। ছেলে না মেয়ে? ছেলে। আর মেয়েটা তো শ্বশুর বাড়ি। ছেলে নিরুদ্দেশ? নিরুদ্দেশ মানে যোগাযোগ নেই? না, সে যে কোথায় আছে না আছে জানি। মানে সে কি আপনাদের দেখবে না বলে চলে গেছে, না না এমনি হারিয়ে গেছে? মানে কাজ করতে গিয়ে বিয়ে করেছে, বউ নিয়ে গেছে, কলকাতায় কাজকর্ম করে, ওই যাওয়া সে আর খুঁজে পাচ্ছে, কোথায় আছে জানি না। পাড়ার লোকজন কেউ দেখতে পায় না? কেউ পায় না। কেন একটা বুড়ি আছে, সে ওর কাছে আসতো, এইবারে সে ওই খুঁজে বেড়াচ্ছে। দেখ নিউজে আমার কাছে ফোন করে যে আমরা যাকে যেখানে কাজকর্ম করতো তাদের জিজ্ঞেস করতাম, বলে আমরা জানি না। আচ্ছা আচ্ছা, আমরা জানি না কই এখানে আর কাজ করতে আসে না। এরকমটা হতে পারে আপনাদেরকে দেখবে না বলে হয়তো চলে গেছে। আর আমার দেখবে না বলে কি কিছু অন্য কি হয়ে গেছে? তো আপনারা থানায় ডায়েরি, নিখোঁজ ডায়েরি করবো। আপনারা শ্বশুর শাশুড়ি তো বদমাস, মেয়ে তো বজ্জাত। এবার জিজ্ঞেস করে আমরা ডায়েরি করলাম, এইবার যেন ওদের উপরে চাপ পড়লো, গাছাং করে এসে পড়লো, তোমাদের কে ডায়েরি করতে বলেছে? আমার শ্বশুর শাশুড়ি ডায়েরি করেছে, এই ভয়টা আমরা কিছু করতে হচ্ছে। তাহলে জিজ্ঞেস করে আমরা জানি না। তা তুমি ছেলের কথা জানো না? তখন মেয়ে। আচ্ছা, ওরা তার মানে জানে, বুঝতে পেরেছি, ওদের কোনো গ্রাহ্য নেই যে মেয়ে হারিয়ে গেছে, ওদের কোনো টেনশন নেই। মেয়ে হারিয়ে যায়নি, ওরা সব জানে। না না, সেটাই বলছি, তার মানে হারায়নি, ওই আপনাদেরকে দেখবে না, এটাই হচ্ছে মোদ্দাকার। এমন ঘর ঘুরিয়ে রেখে দিয়েছে, সে আর এদিকে নেই। আচ্ছা আচ্ছা, ভাবো এই ধরনের আর কি শাশুড়ি শ্বশুররা, ছেলে তার বাবা মাকে দেখবে আর কি, তাদেরকে 2 টাকা পাঠাবে, সেখান থেকে এনাদেরকে বঞ্চিত করে, মানে ছেলেকে, মেয়েকে আর জামাইকে লুকিয়ে রেখেছে। এরা এই ধরনের মানুষরা, কিছু বলার নেই এই ধরনের মানুষদেরকে আর কি। যাই হোক, এনারাও অনেক কষ্টে আশিষ্টে আছেন, এনারাও অনেক খাটনি করেই তারপরে আর কি দুমুঠো অন্ন জোগাড় করতে হয়। হেঁটে যাচ্ছিলাম, এখানে বেশ কয়েকজনকে আমি জড় হয়ে থাকতে দেখলাম আর কি। আর সবার হাতে বেশ কিছু না কিছু জিনিসপত্র, মানে ঘট বা ঘটি। এখানে কারোর বাড়িতে আর কি বাৎসরিক পুজো টুজো হচ্ছে, তারই কিছু নিয়ম পালন এখানে হচ্ছে আর কি। নদীর চরে এসছেন ওনারা, ঘট আরও বেশ কিছু সাজ সরঞ্জাম নিয়ে আর কি। সেটাই ভাবছি তোমাদেরকে দেখায় এখানে কি করছেন ওনারা। আর নিচে বেশ কিছু দিদিরা কাকিমারা আছেন, ইভেন ওপরেও বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি এখানে বসে আছেন। কি নিয়ম কানুন পালন করছে একটু তোমাদেরকে একটু দেখায়। আপনার বাসা কোথায়? আমার বাড়ি যাদবপুর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টিকর্তা, ও সেগুলো জানি আমি, কিন্তু এই যে 3 জনকে নিয়ে একসাথে যে পুজো, এটা তো আমি ওইভাবে কখনো দেখিনি। তিনটিই তো সৃষ্টিকর্তা। আপনাকে তাহলে ষষ্ঠী মাহাত্ম্য জানতে হবে। ব্রহ্মার থেকে সমস্ত জীবের সৃষ্টি, পালনকর্তা বিষ্ণু স্বয়ং ভগবান, ইনি আমাদের অন্ন দিচ্ছেন, পালনকর্তা। আর মহেশ্বর যিনি শিব, ইনি হচ্ছেন সংহারকর্তা, অর্থাৎ আমাদের মৃত্যুর পথে উনি নিয়ে যাওয়ার জন্য। এই হচ্ছে তিনটেই সর্বশ্রেষ্ঠ দেবতা।
আচ্ছা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমি এটাই জানতে চাইছিলাম, এটা আমার জানা ছিল না, এই তিনটে মিলিয়ে যে বাড়িতে বাৎসরিক পুজো হয় এরকম তো আমি কোথাও দেখিনি। বাৎসরিক এই প্রথমবার আমি এই বাড়ির মেজো ভাই, আর আচ্ছা। যিনি পূজাটা করছেন উনি আমার বড় ভাই দাদা। আচ্ছা, বহু বছর ধরে এই পূজাটা হয়ে আসছে। একদিন আগের থেকে নিরামিষ সেবা করতে হয়, যেসব পাত্রে রান্না বান্না হবে সেগুলো অন্য দিন আর ব্যবহার হয় না, এই আচ্ছা। একদিনের জন্য সেগুলো ব্যবহার হয়। হাঁড়ি কড়া থালা বাসন যাই বলুন না কেন আজকে নিরামিষ হলো। এইবারে আগামী দিন অনেক আত্মীয় স্বজন থাকে, বন্ধু বান্ধব থাকে, এদেরকে নিয়ে হয়তো সেদিন অনেক বাড়ি একটু ভালো মন্দ মাছ এটা সেটা। তো এখানে বেশ কিছু নিয়মকানুন এনারা বাড়ির লোকজন এখানে পালন করছেন দেখতে পাচ্ছি। এখানে ঠাকুরমশাই আছেন, এখানে বাড়ির ঘট নিয়ে এসছেন, ডাবর নিয়ে এসছেন, কাকিমারা দিদিরা সব এনারা সবাই আছেন। আপনি বাড়ির কে? মানে আমার বাড়ি পুজো হচ্ছে, আমি গার্জেন। আপনি গার্জেন, মানে আপনার বললেন তো 3 ভাই না ক ভাই? হ্যাঁ 4 ভাই। 4 ভাই। আপনি কোনজন? বড়জন। আচ্ছা, আপনি বড়জন। আর এই কাকিমা হচ্ছেন বড়জন, মানে যে কাকুর সাথে কথা বলছিলাম ওনারই বৌদি হয় সম্পর্কে, বয়সে বড়। উনি বাড়ির গার্জেন বলতে পারেন, মানে মহিলাদের দিক দিয়ে। এখানে মেনলি কি হবে, কি করা হচ্ছে? পুজো হবে, গঙ্গা পুজো বলে। ঘট ডুবাতে এসেছি, গঙ্গা পুজো। আচ্ছা, এতগুলো ঘট কেন? অনেকগুলো ঠাকুর তো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তারপর ঘট আছে শান্তিকুমার ঘট। পার্টিকুলার 3টে ঠাকুরকে নিয়ে পুজো হলো, বাট বাড়িতে আরও বিভিন্ন দেব দেবী আছেন আর কি, তাদের প্রত্যেককে একটা করে ঘট, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আর কি একটা করে ঘট। তার জন্য এখানে অনেকগুলো ঘট দেখতে পাচ্ছি। আর বেসিক্যালি বলছেন এনারা এখানে গঙ্গা পুজো করতে এসছেন আর কি। তো বাড়ির মেয়েরা, বাড়ির বউরা, তারা সবাই এখানে বেশ মজাও করছে দেখতে পাচ্ছি। নদীতে নামছেন। হ্যাঁ, মোটামুটি বাড়িতে টোটাল বাড়িতে কতজন এসছে বলে মনে হয় আত্মীয় স্বজন? 30-40 জন হবে। 30-40 জন মতো এসছে। আচ্ছা আচ্ছা, হাফ আসেনি। তো এই সময় মোটামুটি বাড়ির সবাই আসে না? সবাই আসবে তো, আসে তো। ওদের অসুবিধা আছে, জামাই ষষ্ঠী গেল না আগের দিন, তাই ওনাদের মেয়ের জামাই আমি ওই মেজে মারবো, ওটা আমার বড় যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কাকিমা হচ্ছেন একটু আগে যে কাকুর সাথে কথা বলছিলাম ওনার স্ত্রী। তো বাড়ি যেহেতু গতকালকে জামাই ষষ্ঠী গেছে, তার জন্য তেমন কেউ আসেনি। না আসে না, আমার মেয়েরা 3টাই মেয়ে, একটা ছেলে। ছেলেটা কাজে গেছে আর মেয়েগুলো আসেনি, বাড়িতে জামাই ষষ্ঠী আছে বলে নতুন জামাই এসছে, আচ্ছা আচ্ছা, ওদেরও তো ষষ্ঠী হবে। আচ্ছা, তো এখানে পুজো হচ্ছে, পেছনে ঢাকি ঢাক বাজাচ্ছে, ওদিকে বাচ্চাদেরকে দেখো নদীতে, শুধু বাচ্চা না, বাচ্চা বড় সবাই নদীতে যে যার মতো লাফাচ্ছে ঝাঁপাচ্ছে। সেই বাড়ির যে মজা, সবাই মিলে সেই মজা উপভোগ করছে, এটা কিন্তু বেশ অসাধারণ লাগছে। তো আমার এরকম একটা পুজোর কথা মনে পড়ে, আমার বাড়ি গ্রামের বাড়িতে আমাদের ফ্যামিলির বিভিন্ন মানুষজন আসতেন, জড়ো হতেন, আমার সেই কথা মনে পড়ছে এনাদের এই পুজো আচ্ছা দেখে, বেশ ভালো লাগছে কিন্তু এনাদেরকে দেখে। তো সামনে বেশ কিছু দিদিরা আছেন, তো ওনাদের জিজ্ঞেস করবো ওনাদের কারা। বলছি দিদিরা আপনারা কারা, বাড়ির বউ না মেয়ে, কারা আপনারা? বাড়ির বউ আছে, মেয়ে আছে। আচ্ছা, মেয়ে বউ সবাই আছে। আচ্ছা আচ্ছা, পুজো হচ্ছে ওই বাড়ি বড় বউ। আচ্ছা, ওই বাড়ির সব থেকে বড়, মানে বড়। আমাদের বাড়ি পুজো হচ্ছে, আপনারা সবাই আসুন, এইসব বলবে তো। ও কাউকে আসতে বলতে চাইছেন না? হ্যাঁ, যাই হোক, লজ্জা পাচ্ছে বড় বৌদি আর কি, বাড়ির বড় বৌদি। হ্যাঁ, ঠিক আছে, লজ্জা পাচ্ছে যখন দরকার নেই। আর এখানে ওনারা মজা করছেন। অ্যাকচুয়ালি আমি যখন কাকুর সাথে কথা বলছিলাম, সবাই আমাকে বেশ হাত পাত দেখাচ্ছিল আর কি, বাই বাই দেখাচ্ছিল, টাটা দেখাচ্ছিল, যার জন্য এলাম। তো দেখো ওনারা বেশ এই ছোট কোথায় লেগেছে, আছে কোথায়? তো এখানে দেখো সবাই মিলে বেশ মজা নিচ্ছে। তো যাই হোক, আমার তো ভালো লাগছে এনাদের এই ধরনের কীর্তিকলাপ, কার্যকলাপ দেখতে পেয়ে বা দেখে আর কি। দেখো বাহ, তবে নদীতে স্নান করার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আমার কখনো ওইভাবে ছিল না, যেটা এনারা করছেন এখানে, বেশ ভালো লাগছে কিন্তু।
এই গঙ্গার পাশে মানে নদী পক্ষে যে পুজো আচ্ছা সেগুলো দেখলাম, তো আমি ভাবলাম একটু ওনাদের বাড়ির যে পরিবেশ, পুজো বাড়ির যে পরিবেশ সেটাও তোমাদেরকে একটু তোমাদের সামনে তুলে ধরি। তো তার জন্য আমি ওনাদের সাথে যাব। তো এখানে আরও 10-15 মিনিট সময় লাগবে, তো সেই সময়টা স্পেন্ড করার পরে আমি ওনাদের বাড়িতে যাব, অবশ্য সঙ্গে থাকো। যে ঘটগুলো নিয়ে এসেছিলেন পুজো করলেন, ওই ঘটগুলো নদীতে বুড়িয়ে নদীর জল আর কি ভরে আর কি, অ্যাকচুয়ালি নদী বলছি ঠিকই, বাট এনারা এটাকে গঙ্গা ভেবেই পুজো দিলেন আর কি, আর গঙ্গার জল হিসেবেই ওনারা বাড়িতে নিয়েছেন, তাই তো? আচ্ছা, যেটা নিয়ে পুজো হবে এখন। হ্যাঁ, তো আমরা এখন চলে এলাম ওনার বাড়িতে, ওনারা সবাই ওদিক দিয়ে আসছেন। এই হচ্ছে ওনাদের বাড়ি আর কি, ঘট নিয়ে আসছেন। সামনে যিনি আসছেন উনিকে এই বাড়ি, ওটা আমার দাদু, এই বাড়ির কর্তা মানে। আচ্ছা আচ্ছা, আমার জ্যাঠার বাবা। বুঝতে পেরেছি, যে কাকুর সাথে কথা বলছিলাম ওনার বাবা তো? আচ্ছা আচ্ছা, তার মানে অনেক বয়স না। মেনলি যে পুজো হচ্ছে, ঠাকুর ঘর বানিয়েছেন সেটা হচ্ছে এখানেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ঠাকুর ঘর, এখানেই পুজোটা হচ্ছে। মাঝখানে ব্রহ্মার ডান দিকে শিব, আর ব্রহ্মার বাঁ দিকে হচ্ছে বিষ্ণু। এখানেই আর কি একই ফ্রেমের মধ্যে সেখানেই পুজোটা হচ্ছে আর কি। আর এই যে পুজো, কাকুর সাথে কথা বলছিলাম, বিগত 20 বছর ধরে ওনারা এই পুজো করে আসছেন। আর কাকুর বাবা ইনি। আপনার বয়স কত হলো? 97। আপনি এখানে এসেছিলেন সুন্দরবনে? আপনার কত বছর বয়স ছিল তখন? তখন এখানকার পরিবেশ পরিস্থিতি কেমন ছিল? ঘর বাড়ি ছিল না, আচ্ছা, আপনারা শুনলাম মেদিনীপুর থেকে এসেছেন। মেদিনীপুর তো এর থেকে অনেক টাউন জায়গা, শহর জায়গা, তো ওখান থেকে এতটা প্রত্যন্ত এরিয়াতে কেন এলেন? অদৃষ্ট কপাল বলে চলে এলাম, আমাকে ট্রেনে আনলো, ঠাকুর ট্রেনে আনলো। আপনি ওনার কে হন? আমি ওনার শালাপো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দাউদপুর। দাদুর বয়স 97 বছর। 97 বছর বয়সে ওনাকে দেখলাম নদী বাঁধ ধরে আর কি, মাথায় ঘট নিয়ে হাঁটতে হাঁটতে এখনও এলেন। ইভেন আপনার যে 97, প্রায় 100 ছুঁই। আপনি বেশ কর্মঠ বা এখনো সচল? আপনি বলছেন খুব সচল না, এখন 70-75 বছর বয়সী লোকজনদেরকে অনেক ভালো আছে, অনেক ভালো আছেন। ওনার দিদা আছেন? মা তো আরো ভালো আছে। আচ্ছা, আপনি এই শম্ভুনগর এই স্কুলের কি আচ্ছা, ঘন্টা দিতেন? আচ্ছা, মানে সেটা ওই কোন সাল থেকে? দপ্তরি ছিলেন দীর্ঘদিন। আচ্ছা আচ্ছা, রিটায়ার হয়ে যায় তারপরে। আপনি একা এখানে এসেছেন, বাদ বাকি ওনারা? ভাই বোন কেউ একমাত্র আপনি? আপনি বড় না ছোট ছিলেন? বড়। আপনি বড়? আপনি অনেক কর্মঠ ছিলেন তার মানে। মেদিনীপুরে ভেসে পুড়ে যেত ঘন ঘন, তো যার জন্য তখন এখানে চলে এসেছিল। মেদিনীপুরে কোথায় ভেসে যেত? ওই বেশি কাঁথিতে ছিল এরা। কাঁথির ওখানে ভেসে যেত? শুনি তো ওদিকে কোথাও ভেসে যায় বলে। তখনকার দিনে ঘন ঘন বন্যা হতো, তাই? আচ্ছা, বন্যায় ভেসে পুড়ে গিয়ে সব ঘর বাড়ি বছরের পর বছর নষ্ট হয়ে যেত। তাই ও দেশ থেকে এই দেশে সব চলে এসেছিল এইদিকে, সুন্দরবনের দিকে। তো যাই হোক, ওভারঅল ওনাদের বাড়ি, ঘর বাড়ি বা পুজো মণ্ডপ বলা যায় বা ঠাকুর ঘর, এখন টেম্পোরারি যে ঠাকুর ঘর সেটা হচ্ছে এখানে। এটা তো টেম্পোরারি, পার্মানেন্ট ঠাকুর ঘর কোথায়? আচ্ছা, এটাই পার্মানেন্ট? এই ঠাকুর কি সারা বছর থাকবে এখানে? করতে পারিনি ভাই, ওই মাটির আছে। আচ্ছা আচ্ছা, তার মানে এটা 1 বছর থাকবে, পরে যখন আবার পরের বছর এগুলোকে বিসর্জন দিয়ে আবার নতুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এটা টেম্পোরারি না, এটাই হচ্ছে ওনাদের পার্মানেন্ট ঠাকুর ঘর। তো কাকিমা বলছেন পাকা করতে পারিনি, অবশ্যই হবে, আস্তে আস্তে হবে। কাকু আমাকে অনেক করে ডাকলেন জল খেয়ে যাও বলে। তো আমি প্রথমে ভাবছিলাম হয়তো ওই যে কাকুর সাথে কথা বলছিলাম নদী পাড়ে, ওই মেজো কাকু আর কি, মেজো ছেলে এই বাড়ি।
বাট ইনি মুখটা মোটামুটি একই রকম না? তাই প্রথমে বুঝতে পারলাম না, তো পরে বুঝলাম ইনি হচ্ছেন এই বাড়ির বড় ছেলে, যে দাদুর সাথে কথা বলছিলাম ওনার বড় ছেলে। আপনার কি নাম? আমার নাম শ্রী বনমালী সাউ। বনমালী সাউ। আচ্ছা আচ্ছা, আপনার পেশা কি, কি করে? আমি গান বাজনা করি। গান বাজনা বলতে মানে যাত্রার গান? যাত্রা অর্গান বাজাই। তার মানে আপনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। কথা বলে ভালো লাগলো। লেবু শরবত বানিয়ে দিলেন, অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলো, আসছি। খুব ভালো থাকবেন, আসছি। আপনাকে অনেক ধন্যবাদ, আসছি। ভালো থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলা দেওয়ার জন্য। আবার সবাই করে আসবেন। হ্যাঁ, স্বাস্থ্য ধর্ম সম্বন্ধে কিছু বলবো। আচ্ছা। সনাতন ধর্মে মানুষের মূল উদ্দেশ্য কি? সামনে 26 সাল আসছে, ভাববেন। কাকুর ইঙ্গিতটা কোন দিকে আশা করি তোমরা বুঝতে পারছো। সমাজ ধরো গেলে ইশারা কাঁপিয়ে। অনেক ধন্যবাদ, ভালো লাগলো। মুর্শিদাবাদের ঘটনাটা মাথায় রাখবেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আসছি কাকু, ভালো থাকবে, আসছি, ভালো লাগলো। তো এনাদের সাথে গল্প করে বেশ ভালো লাগলো। দেরি হয়ে যাবে না, 2 মিনিটও লাগবে না। বলছি, আমি তো একা খাবো না, সবার সাথে। না না, সেটা পরে। হ্যাঁ, আপনার ব্যস্ত মানুষ চলে যাবেন না, আপনি দুটো খেয়ে নেবেন। না না, এই বলেছেন অনেক ভালো লাগলো। ঠিক আছে কাকু। না না না, উনি যেতে দিচ্ছে না, হাতে টানানি করছে খাওয়ার জন্য, মানে খেয়ে যাওয়ার জন্য। ছোট ভাই। এই কাকুর হচ্ছে ছোট ভাই নেই, তো কাকু যেতে দিচ্ছেন না, হাতে টানাটানি করছে খেয়ে যাওয়ার জন্য। যদিও শরবত খেলাম, তার সাথে সাথে অনেকগুলো ফল খেলাম, পেটে জায়গা নেই, তারপরে এত রিকোয়েস্ট করছে, কী করবো বুঝতে পারছি না। কি তোর নাম কি? কৌশিক। কি কৌশিক স্যার? আচ্ছা আচ্ছা, তুমি কে? তোমার কি হয়? ও আচ্ছা 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 আচ্ছা। তো কাকুর নাতি হচ্ছে কে? কৌশিক। তোমার বাবা এখানে থাকে না? বাবা কাজে গেছে। এই হচ্ছে সুন্দরবন, এই হচ্ছে সুন্দরবন, এই হচ্ছে সুন্দরবনের মানুষ, যার জন্য আমার অনেক কষ্ট হয়, তারপরেও কিন্তু আমি ঘুরে ঘুরে এই সুন্দরবনে আসি, তাই তো? তোর নাম কি? প্রীতম শাসমল। হ্যাঁ, প্রীতম শাসমল। প্রীতম শাসমল। কোন ক্লাস? ওয়ানে। এখানে বিভিন্ন জনে আর কি বাড়ির অনুষ্ঠানে বিভিন্ন জনে বিভিন্ন কাজ নিয়ে দায়িত্ব নিয়ে নিয়েছে। আচ্ছা, উনি বৌমা আপনার? একটাই বৌমা। আচ্ছা আচ্ছা, তার মানে কৌশিকের মা? হ্যাঁ, কৌশিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, কৌশিক ওই যে পেছনে, ওর মা উনি। আচ্ছা, বড় বৌমা, ওনার সাথে আলাপ হলোই। তো যেটা বলছিলাম, গ্রামের বাড়িতে এরকম একটা অনুষ্ঠান বাড়িতে বিভিন্ন জনে বিভিন্ন কাজ নিয়ে থাকে, কাজের দায়িত্ব আর কি। তো এখানে একজনকে দেখলাম, এক দিদিকে কাপড় বিছালেন আর কি, এখানে সবাই বসবেন। আরও বেশ কিছু দিদিদের হাতে প্লেট দেখতে পাচ্ছি, আর এই ছোটকে দেখতে পাচ্ছি। তুমি কি করবে? প্লেট দেবে? আচ্ছা, ওটা তোমার দায়িত্ব। তো এখানে বিভিন্ন জনে আর কি বিভিন্ন কাজ বাজ দিচ্ছে করে আর কি। আমি যখন ছোট ছিলাম, হয়তো আমার এক্সাক্ট মনে নেই, হয়তো কিছু না কিছু করতাম বাড়ির কোনো অনুষ্ঠান হলে আর কি, যেমন এই ভাই করছে। দেখো এখানে বিভিন্ন জনে বিভিন্ন কাজে দায়িত্ব নিয়ে নিয়েছে। ছোটকে দেখতে পাচ্ছি, ভাইকে প্লেট দিচ্ছে, দিদি হাত ধোয়ানোর ব্যবস্থা করে দিলেন। ভেতরে আরও বেশ কয়েকজন দিদি খাবার দাবার বাড়ছেন। যাই হোক, এই হচ্ছে এখানকার পরিবেশ বা পরিস্থিতি। থেকে কম একটু ভাত পড়ে গেছে, এখন ডাল চলে এসছে, আর হচ্ছে না বাড়িতে খেতে বসে বক বক করছি। কেমন লাগছে? ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমার লজ্জা করে, বাট তারপরও এটাকে ওভারকাম করি আর কি, হাসতে হাসতে বা বেশি বক বক করে করি। যাই হোক, খেয়ে দিয়ে নিই, তারপরে বেরিয়ে যাচ্ছি। সঙ্গে থাক। তো এখানে খাওয়া দাওয়া, কাদের খাওয়া দাওয়া বানানো চলছে? আচ্ছা, ঠাকুরের প্রসাদ ভোগ। আসছি দিদি, কাকু, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে হ্যাঁ, না ঘুরে আসছি, রাতে খেয়ে দিয়েও যাবো আমি। কাকিমা, আসছি, ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ, আসছি, ভালো থাকবেন। এত শোরগোলের মাঝে পাশে এক ভাইকে দেখতে পাচ্ছি।
চুপচাপ মনমরা হয়ে বসে আছে। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম, মনমরা না, ওর নাম হচ্ছে মঙ্গলদীপ। ভাই ক্লাস 5 পর্যন্ত পড়েছে, তারপরে পড়াশোনা ছেড়ে দিয়ে এখন প্রফেশনালি একজন ঢাকি। আমি ওকে প্রায় ঘন্টা 1.5 বা ঘন্টা 2 ধরে দেখছি ও ঠিকঠাক ঢাকি বাজাচ্ছে। পড়াশোনা ছেড়ে দিলে কেন? এমনিতে ওই পড়াশোনা করতে ইচ্ছা করলো না? হ্যাঁ, মানে এটাই ভালো লাগছে এখন? ভালো লাগছে না? ও এসছে ঢাকি হিসেবে। আর পেছনে যে কাকুকে দেখতে পাচ্ছ, কাকু হচ্ছে ওর ঠাকুরদাদা। ঠাকুরদাদা কাশি বাজায়। আচ্ছা, যে কাশি হচ্ছে ঠাকুরদাদা ঢাক পারে না? পারে না। তুমি ঢাক কোথা থেকে শিখলে? আমি হ্যাঁ, ছোটবেলার থেকে। তুমি এখন বড় হয়ে গেছো নাকি? এখনো তো ছোট আছো। বলছি আরো ছোট থেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাই হোক, ও এখন বড় হয়ে গেছে, আরো ছোট থেকে আর কি ও ঢাক বাজানো শিখেছে। ঠিক আছে, ঢাক বাজান। আর একটু আগে আরও অনেকক্ষণ ধরে বকবক করেছে ওর সাথে, ক্যামেরা রেকর্ড করতে ভুলে গেছি, প্রেস করতে ভুলে গেছি। অনেকক্ষণ ধরে কথা শেষ করার পরে দেখলাম যে আমার রেকর্ডই হয়নি, পরে এইটুকু আবার তুলে ধরলাম। ঠিক আছে, চলো ভাই, টাটা। এই হচ্ছে কাকু কাকিমাদের বাড়ি, ঘর বাড়ি, পুজো বাড়ি। আর ওনাদের বাড়ি হচ্ছে এখানেই, উল্টো দিকে ঠাকুর ঘর। আর যে বাড়ির যে উঠান, উঠানে একটা বেশ বড় সড়ো একটা কদবেল গাছ দেখতে পাচ্ছ। আর ছোট বড় প্রচুর বেল ধরে আছে, সেটা বেশ দেখতে ভালো লাগছে কিন্তু। আর কয়েকদিন বা কয়েকদিন না, মাসখানেক পরে সম্ভবত এই বেল পেকে যাবে। আর সেই পাকা বেল মাখিয়ে খেতে শুনেছি অনেক বেটার লাগে, বাট আমি কখনো এইভাবে মাখা পাকা খাইনি, জানি না আদৌ কতটা টেস্টি। যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে। কাকিমা অনেক ধন্যবাদ, আসছি জোর করে, তো সে খাইয়ে দাইয়ে ছাড়লেন। আসছি, ভালো লাগলো, ভালো থাকবেন। তো রাস্তায় উঠলাম, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সামনে দিকে যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখতে পাবে। যাই হোক, এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আর তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো, টাটা। এখানে একটা কল দেখতে পাচ্ছি, আর এখানে এক ভাইকে দেখছি কল পাম্প করছে। আর কলের যে হ্যান্ডেলের সাথে কলের গোড়ায় দেখতে পাচ্ছি এটা দড়ি বাঁধা আছে। তো আমি জিজ্ঞাসা করলাম, কখনো কোনো কলে এমনটা দেখিনি। তো ভাইকে জিজ্ঞাসা করলাম কারণ কি, বললো কি এটা উঠে যায় বলে, মাঝে মাঝে হেঁচকি দেয়। অনেক কল আছে, মানে পাম্প করলো, যেই ছেড়ে দিল না, থুতনি আমার একবার এখানে ফেটে গেছিলো, এই ব্যাক করে এসে উঠে এসে। এরকম কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? না, এরকম কারোর অ্যাক্সিডেন্ট হয়নি, তবে এটা উঠে যায় বলে ওই জন্য এটা দড়িতে পাওয়া। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা দেখে বেশ ভালো লাগলো। আমার সময় ওই কলে ছিল না আর কি, তখনকার কলগুলোতে, আর এটা দেখে বেশ ভালো লাগলো। কেন আমার এখনও এখানে সম্ভবত দাগ আছে, তোমরা দেখতে পারো, পুরো এতটা ফেটে গেছিলো।